আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, হ্যাঁ সাহাবীরা, কিয়ামতের কঠিন ময়দানে একটা লোক একটা নেকির জন্য, একটা আমলের জন্য সারা হাসরের মাঠ ঘুরে ফেললেও তাকে একটা নেকি দিয়া কেউ সাহায্য করবে না। হঠাৎ করে তার সামনে তাকায় দেখে তার স্ত্রী দাঁড়ায় আছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী গো, দুনিয়ার জীবনে আমি কেমন স্বামী ছিলাম? স্ত্রী বলে, স্বামী গো, দুনিয়ার জীবনে দেখেছি আপনার মতো কোনো ভালো স্বামী আমি জিন্দেগিতে দেখি নাই। আমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার মধ্যে আপনি ছিলেন শ্রেষ্ঠ স্বামী। আপনার মতো ভালো স্বামী আমি দুনিয়ার জিন্দেগিতে দেখি নাই। স্বামী ডাক দিয়ে বলে, হ্যাঁ স্ত্রী, যদি তাই হয়ে থাকে গো, আজকে আল্লাহর আদালতে আমি পাকড়াও হয়ে গেছি। যদি তোমার একটা আমল দিয়ে আমাকে সাহায্য করো, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হ্যাঁ, আপনি কি জাহান্নামের আগুন দেখেন না? জাহান্নাম যে তর্জন গর্জন আরম্ভ করেছে। হ্যাঁ স্বামী, জাহান্নামকে যে কন্ট্রোল করা যায় না, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ক্রোধে ফেটে যায়। আপনি কি জাহান্নামের অবস্থা দেখেন না? আপনাকে যদি একটা আমল দিয়ে দেই, আর যদি আমার আমল নামায় একটা আমল শর্ট পড়ে যায়, আমি কার কাছে যাব, কোথায় যাব? না স্বামী না, আপনাকে আমল দিয়ে সাহায্য করতে পারবো না। স্বামী এইবার হন্য হয়ে সামনের দিকে যায়। সামনের দিকে গিয়া দেখে তার ছেলে দাঁড়ানো। সন্তানকে ডাক দেয়া বলে, হ্যাঁ সন্তান, দুনিয়ার জীবনে আমি কেমন বাবা ছিলাম? সন্তান ডাক দেয়া বলে, বাবা গো, দুনিয়ার জীবনে দেখেছি আপনি নিজে ভালোটা খান নাই, আমাদেরকে খাওয়াইছেন। আপনি নিজে ভালোটা পড়েন নাই, আমাদেরকে ভালোটা পড়াইছেন। আপনার মতো ভালো বাবা দুনিয়ার জিন্দেগিতে আমি দেখি নাই। যদি তাই হয়ে থাকে, তোমার একটা আমল যদি আমাকে দিয়ে দাও, আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাই। সন্তান ডাক দেয়া বলে, হ্যাঁ আব্বা, আপনি কি জাহান্নামের আযাব দেখেন না? যেই জাহান্নামের ভয় আপনি আমার কাছে এসেছেন, সেই জাহান্নামের ভয় তো আমার মধ্যেও আছে। যদি আপনাকে আমল দিয়ে দে, আর আমার আমল নামায় একটা আমল শর্ট পড়ে যায়, আমি কার কাছে যাব, কোথায় যাব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, ওই লোকটা সারা হাসরের মাঠ ঘুরে ফেললেও একটা লোকও তাকে একটা নেকি দিয়া সাহায্য করবে না। আপনি যেদিন পাকড়াও হয়ে যাবে, আপনাকে একটা আমল দিয়া কেউ সাহায্য করবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। কেন? আল্লাহ আমারে বাঁচা। মার কাছে যাবেন, আম্মা দুনিয়ার জীবনে তো আপনি কত আদর করছেন আমারে, যদি একটা আমল আমারে দিতেন, আমারে বাঁচান। মা কইব, আমার সন্তান করতে আইছে, দুনিয়ার জীবনে তো আমি বিয়েই বুঝি না, আমার সন্তান নাই। বাবার কাছে যাবেন, বাবাও বলবে, আমার কোনো সন্তান দুনিয়াতে ছিল না, আমি তোমাকে চিনি না। প্রত্যেকে প্রত্যেককে নিয়ে ব্যস্ত। এই জন্যে এই দুনিয়াবি জীবনটা আল্লাহ এবং তার রসুলকে নারাজ করে দুনিয়াবি মানুষকে খুশি করার জন্য যদি ব্যয় করি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যখন পাকড়াও হয়ে যাব, তখন একটা লোককেও পাওয়া যাবে না যে আমার সাহায্যে এগিয়ে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন,
পরকালীন জীবন তোমার কিভাবে সফল হবে, পরকালীন জীবন কিভাবে সার্থক হবে, এই বিষয়টা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ বলেন 4টা কর্মসূচি আছে, 4টা শর্ত আছে। এই 4টা শর্ত যদি কেউ পালন করিলায়, 4টা শর্ত যদি কেউ আদায় করতে পারে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগি আমি আল্লাহর কাছে সার্থক সফল হয়ে যাবে। তো জোরে কন্যা সুবহানাল্লাহ। 4টা শর্ত কি কইতাম নি, আরো জোরে। 1 নম্বর আর 2 নম্বর শর্ত হলো وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ, আল্লাহ বলেন যে আল্লাহকে মেনে নিবে এবং তার রসুলকে মেনে নিবে, এই 2 শর্ত যদি কেউ পালন করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগি সার্থক হয়ে যাবে। আল্লাহকে মেনে নাও, আল্লাহর রসুলকে মেনে নাও। মেনে নেওয়ার অর্থ হলো আল্লাহ যা বলেছেন, আল্লাহর রসুল যা বলেছেন সব আমি শুধু শুনবই এমনটা না, আমার জীবন চলে যেতে পারে কিন্তু আমার আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যেতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? একটা মানা আছে শুধু মুখে মুখে মানা। আমি যে আপনাদের কাছে আসলাম, আপনারা যদি আমাকে বলেন হুজুর আপনি যে আসছেন আমরা খুশির কোনো শেষ নাই, আপনি যা কইবেন সব যেমনে কইবেন এমনি, কিন্তু আমি যদি আপনারে কই আমি তো মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসছি, আমার একটু থাকার জায়গা দেন, কইব না হুজুর থাকার জায়গা তো নাই, তো একটু বসার জায়গা দেন, খাওয়ার জায়গা দেন। হুজুর বসার জায়গা নাই, খানিও নাই, কিন্তু আপনি যে আসছেন আমরা খুশির কোনো শেষ নাই। আচ্ছা একটু পানি দেন, পানি খাই, হুজুর পানিও নাই, কিন্তু হুজুর গো আপনি যে আসছেন এই আকাশ আর জমিন খুশিতে আত্মহারা হয়ে গেছে আমরা। আচ্ছা আপনারা বলেন তো দেখি এই আনন্দ আর এই মানার কোনো দাম আছে? আরো জোরে। আমারে খুব আনন্দ আমারে নিয়ে আপনার, কিন্তু আমার কথা মানতে আপনি নারাজ, এই মানা মানা নয়। মানা কাকে বলে? আমার আনন্দে আপনি আনন্দিত, আমার কথা পালন করতে গিয়ে আপনি খুশি, কিন্তু শুধু মুখে বললেই হবে না, আপনাকে প্র্যাকটিক্যালি এই বাস্তব জীবনে আপনাকে এটা দেখায়া দিতে হবে যে শুধু আপনার কথা মুখে মানি এমনি আমরা বলি না, আপনার কথা পালন করতে গিয়ে আমাদের জীবন চলে যেতে পারে, জীবন চলে যাবে, কিন্তু আপনার কথার বিরুদ্ধে যেতে পারবো না। এর নাম হলো মানা। আল্লাহ বলেন এইভাবে যদি মানতে পারো, আমাকে মেনে নাও, আমার রসুলকে মেনে নাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার জিন্দেগি সাকসেসফুল, কামিয়াব হয়ে যাবে। এইগুলো প্রথম 2টা শর্ত। 3 নম্বর শর্ত হলো আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার 2টা অর্থ, একটা হলো গুনাহ করার পরে ভয়, আরেকটা হলো গুনাহ করার আগে ভয়। আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ জানে, তো কিছু হা না কয়ে। একটা হলো গুনাহ করার পরে ভয়, গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পর আল্লাহ আমি যে গুনাহ করলাম আমাকে তো আমার মালিকের সামনে একদিন দাঁড়াইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে ভয়টা, এই ভয়টা হলো গুনাহ করার পরে ভয়। এই ভয়টার আরবি নাম হলো খাশিয়াতুল্লাহ, আল্লাহকে ভয় করা। আল্লাহ বলেন গুনাহ করার পরে যদি কেউ আমাকে ভয় করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগি আমি আল্লাহর কাছে সার্থক হয়ে যাবে। আচ্ছা আমরা যে গুনাহ করব এটা আল্লাহ জানেনি? আল্লাহ জানেনি আমরা যে গুনাহ করব? এরপরেও আল্লাহ যে জানে আমরা গুনাহ করব, আবার যে তার কাছে মাফ চাইতে যাব, এটার প্রমাণ কি? এর প্রমাণ হলো আল্লাহ তার নিজের একটা নাম রেখে দিয়েছে গফুর, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাতের ভ্রমণে গেলাম, জান্নাতের ভ্রমণে যে দেখি জান্নাতের গেটের সামনে বড় বড় করে লেখা উম্মাতুন মুযনিবাতুন ওয়া রাব্বুন গফুর। আল্লাহ রাব্বুল আলামিন
জান্নাতের গেটে লিখে দিয়েছেন, আমার বান্দা বান্দিরা গুনাহ করবে আমি আল্লাহ জানি, কিন্তু আমি আমার বান্দা বান্দিদেরকে এই ঘোষণা দিয়ে দিতে চাই, বান্দা বান্দিরে তোমার গুনাহ হয়ে যাবে আমি আল্লাহ জানি, কিন্তু নিরাশ হওয়া যাবে না। তোমার গুনার পরে যদি আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াদা দিলাম রে, তুমি যদি গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ নিজ গফুর গুণে তোমার গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি তার কাছে মাফ চায়, ওই আমলটা আল্লাহর কাছে বড় মজা লাগে, বড় প্রিয় আমল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু হাত্তা ইউসিবাল আমর লাম ইউআযযিবহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর রাসূল বলেন, কোন বান্দা যদি আল্লাহর কথা স্মরণ করার পরে তার দুই চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে, আর ওই পানি যদি জমিনে স্পর্শ করে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওয়াদা দিয়েছেন, আল্লাহর ওই বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন কোনো শাস্তি দিবেন না। আল্লাহর কথা স্মরণ করার পরে, আল্লাহ আমি তো আপনার এত নিয়ামত পাওয়ার পরেও আপনার ইবাদত করতে পারি না, আল্লাহ আমি তো আপনার একটা না শুকর নাফরমান বান্দা, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। এইভাবে যখন চোখের পানি ছেড়ে কাঁদতে থাকে, আর ওই চোখের পানিটা যদি জমিনে পড়ে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা দিয়েছে, লাম ইউআযযিবহুল্লাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তার এই বান্দাকে কোনো শাস্তি দিবেন না। আল্লাহ যদি ওই দিন মাফ করে দেয়, তাইলে আমার জীবন সার্থক হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াবি জীবন এত আরাম আয়েশে কাটানোর পরে, এত সুখ স্বাচ্ছন্দ্যে কাটানোর পরে যদি কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হয়, এই জীবনের কোনো দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? জীবন অনেক আরামে কাটাইলেন, জীবনে সুখ শান্তির শেষ নাই, সকল নিয়ামত আল্লাহ আপনারে দিছে, কোনো অভাব নাই আপনার, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে গিয়া দেখলেন আপনার আমল নামা আপনার বাম হাতে দিয়ে আল্লাহ কইছে এই মুহূর্তে জাহান্নামে নিক্ষিপ্ত হও। তাহলে দুনিয়ার জীবনে যেই জীবন কাটায় আসছেন, এই জীবনের জন্য তখন আফসোস হবে, আর আল্লাহরে বলবেন, আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহরে বলবেন, আল্লাহ এখন তো জাহান্নামের শাস্তি নিজের চোখে দেখে ফেলেছি, কানে শুনছি, আল্লাহ এবার আমরারে পাঠান, এবার দুনিয়াতে পাঠান। কি করবি? না'মাল সালিহা, আল্লাহ এবার দুনিয়াতে গেলে এমন নেক আমল করব, এবার আর আপনারে নারাজ করে আপনার কাছে আসবো না। না'মাল সালিহা, এবার ভরপুর নেক আমল করব। ইন্না মুকিনুন, এখন আমরার বিশ্বাস হয়ে গেছে, বিশ্বাস হয়ে গেছে। কেন? দুনিয়ার জীবনে যখন আমি আল্লাহ রসুল পাঠাইছিলাম, আমার রসুলের ওয়ারিস আম্বিয়া কেরাম যখন তোরার কাছে গেছিন, তখন বিশ্বাস হয় নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ কোরআনে বলেন, যখনই জাহান্নামে কাউকে নিক্ষেপ করা হবে, জাহান্নামের প্রহরীরা জিজ্ঞেস করবে, কিরে তোমরা যে জাহান্নামে আসলা, তোমরার কাছে কি আল্লাহর সতর্ককারী নবী রসুল ওলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি ওলামায়ে কেরাম যায় নাই? আল্লাহর নবী রসুল যায় নাই? তারা বলবে, হ্যাঁ আসছিল। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন
তারা বলবে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা অস্বীকার করেছিলাম আর বলছি এটা মোল্লারা এমন কইবই, এটা অত বিশ্বাস করার কিছু নাই, মোল্লারা এমন বলবে। আল্লাহ এখন যখন জাহান্নাম আপনি আমাদের সামনে তুলে ধরছেন, আল্লাহ এখন তো বিশ্বাস হয়ে গেছে, এখন তো চোখে দেখে ফেলেছি, আল্লাহ এবার আমরারে পাঠান, এবার এমন নেক আমল করব, এবার আর আপনারে নারাজ করব না, এবার বিশ্বাস করে লাইছি। আল্লাহ বলবে না না, তোমাদের যেই সুযোগ দেওয়ার এই সুযোগ দিয়েছিলাম, দুনিয়াবী জীবন এখন তোমাদের শেষ, তোমার দুনিয়াবী জীবনের এক ফোঁটা দাম আমি আল্লাহর কাছে আর নাই, কারণ আজকের দিনে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আর যে বান্দারে আল্লাহ জাহান্নামে দিবে, ওই জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আমরা, আর একটু জোরে বলেন, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা আসেনি? আমার তো নয়, আপনার একটা জানি না, আসেনি? জাহান্নামের আগুন কেমন ভয়াবহ, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমরা শীতকালে দেখবেন শীত বেশি লাগলে আমরা দেখবেন আগুন জ্বালায়া, শীতের আগুন জ্বালায়া শীতের চোটে ওই আগুনের উপরে তাপ পোহায়নি, আগুনের ভিতরে তো হাত দেই না, আগুনের উপরে তাপ পোহায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জাহান্নামের আগুনেরও একটা তাপ আছে, ওই তাপটা কেমন, আগুনটা না, আগুনের তাপটা কেমন হবে? কোন বান্দাকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, ওই বান্দা জাহান্নামে যাওয়ার আগেই আগুনের তাপটা যখন পাবে, ওই আগুনের তাপ পাওয়ার সাথে সাথে তার গোশত, চামড়া, চুল এইগুলা খসে খসে পড়তে থাকবে। ওই আগুন সহ্য করবার ক্ষমতা নাই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার যদি গুনাহ হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে তওবা করে নাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। আল্লাহ তো গুনাহ মাফের ওসিলা খুঁজে, আমরা বুঝি না, আমরা মনে করি গুনাহ যখন হয়েছে গুনাহ চলতে থাক, আল্লাহ মনে হয় আমারে পছন্দ করে না, অথচ আল্লাহ আপনার গুনাহ মাফ করার ওসিলা খুঁজতে থাকে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর কাছে মাফ চাই। আমরা হইলে কইলাম হইলে নামাজ উঠতে পড়ছি, মাফ চাইতাম কেন? গুনাহ তো করছি না, গুনাহ করলে না মাফ চাইতাম, নামাজ পড়ার পরে মাফ কেন চাইতাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গেছে, নামাজের পরে আল্লাহর কাছে মাফ চাও, কারণ বান্দা যখন নামাজে দাঁড়ায় যায় তখন বান্দার সম্পর্ক ডাইরেক্ট আল্লাহর সাথে হয়ে যায়। তাফসীর মাযহারিতে আনছে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ এটা মুমিনের মেরাজ। মেরাজের অর্থ কি? সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। নামাজে দাঁড়াইলে বান্দার সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে হয়ে যায়। এই নামাজের পরে যখন বান্দা আল্লাহর কাছে মাফ চায়, তখন বান্দার প্রতি আল্লাহ রাজি খুশি থাকে, এই জন্য বান্দা মাফ চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, হ্যাঁ আমার উম্মতেরা, আমার রব, আমার মাওলা এমন রব, আমার রব সব সময় তালাশ করতে থাকে কখন তার বান্দা তার কাছে মাফ চাবে, আর আল্লাহ তার বান্দাকে মাফ করার জন্য রেডি হয়ে থাকে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কোন লোক যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর রাসূল তুলনা দিয়ে, উদাহরণ দিয়া বলে, উলান থেকে দুধ বের করার পরে সেই দুধ যেমন উলানে ফেরত নেওয়া যায় না, আল্লাহর রাসূল বলেন কোন বান্দা যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন ওই বান্দাকে আল্লাহ কোনোদিনও জাহান্নামে প্রবেশ করাবেন না। লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদ আল-লাবানু ফিদ-দার। আল্লাহর রাসূল তুলনা দিয়া বলে, উলান ছিলেন না আপনারা, উলান যেখানে দুধ থাকে, এই উলান থেকে দুধ বের করলে দুধ কি আবার উলানে ফেরত নেওয়া যায়নি? দুধ যেমন উলানে ফেরত নেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোন বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয় আল্লাহর ভয়ে, অন্য কারো ভয়ে না, প্রেমিকার মহব্বতে না, আল্লাহর ভয়ে
যখন চোখ থেকে পানি ছেড়ে দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে ওইটা এত প্রিয়, এত মজা লাগে। আল্লাহর রাসূল ওয়াদা দিয়েছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই বান্দাটা কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে প্রবেশ করবে না। এই জীবনটা হলো সার্থক জীবন। জোরে বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামেরও গুনাহ হয়ে গেছিল। সাহাবাই কেরাম জিন্দা অবস্থায় মাসুম ছিলেন না, নিষ্পাপ ছিলেন না। সাহাবাই কেরামের গুনাহ হয়ে গেছে, কিন্তু আল্লাহর কসম একজন সাহাবীও গুনাহ নিয়ে ইন্তেকাল করেন নাই। গুনাহ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে তওবা করায়া গুনাহ মাফ করায় নিছে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, একটা ঘটনা কইতাম নি, আরো জোরে, অসুবিধা হইতাছে নি আপনাদের? আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। আপনারা সংক্ষেপে মনে রাখবেন, মাইজ কি নাম? মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীর কাছে এসে বলে, ওগো নবীজি তাহহিরনি, ওগো নবী আমারে পাক করেন, আমি নাপাক হয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবী কিতা কয়, এ নাপাক কেমনে হইল? নবীজি তারে ফিরায়া দেয়, পরে আইসো। কিছুক্ষণ বাদে আবার আসে, ইয়া রাসূলুল্লাহ আমি নাপাক হয়ে গেছি, আপনি আমারে পাক করে দেন। আল্লাহর রাসূল আবার ফিরায়া দেয়। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ বাদে আবার আসে, আয়েশা বলে, ওগো নবী আপনি যদি আমাকে পাক না করেন আমার বড় বিপদ হয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়ায় আমি আমার মুখ দেখাতে পারবো না। এই কথা বলার পরে নবীজি বলে, কি করছো তুমি? তোমাকে কেমনে পাক করতাম, কি গুনাহ করছো? মাইজ রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো নবীজি আমি মাইজ জিনা করে ফেলেছি, আপনি আমাকে জিনার গুনাহ থেকে পাক করে দেন। নবীজি বিশ্বাস করেন না, আমার সাহাবী জিনা করতে পারে না। নবীজি সাহাবীদেরকে জিজ্ঞেস করে, আবিহি জুনুন, আমার মাইজ কি পাগল হয়ে গেছে? সে কি পাগল হয়ে গেছে? এ পাগলামি কথাবার্তা কইতেছে। এক সাহাবী বলে, না হুজুর, মাইজ পাগল হয় নাই, মাইজ পরিপূর্ণ সুস্থ অবস্থায় আপনার কাছে আসছে। নবীজি এবার বলে, মাইজ কি মদ পান করে আসছেনি? কারণ মদ খোর আগের লাইন পরের লাইন কোনো মিল। আরো জোরে, এক মদ খোরে রাত্রেবেলা মদ খায়া আসে, আর একটা ড্রেন রে, রাস্তায় ড্রেন থাকে না নি, এই রাস্তার ড্রেন রে সারা রাত গেল্লাইতে যায়। একদিন সকালবেলা তারে একজন জিগাইল, কিতাও তুমি রাত্রে ড্রেন রে গাইল্লা, ওইটা কিতা? আর হইেন না, প্রত্যেক দিন আমি যখন সকালবেলা যাই দেখি ড্রেনটা রাস্তার সাইডে থাকে, রাত্রে হইলে এটা মাঝখানে চলে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, ড্রেন কি লড়াচড়া করার সামর্থ্য আছে? এ যে মদ খায়া এই গিয়ে ড্রেনের মধ্যে পড়ে, আর মনে হয় ড্রেনটা সাইড থেকে মাঝখানে চলে আয়। এই জন্য হারা রাত আস্তা রাত ড্রেনটা বকতে বকতে বাড়ি যায়। এই কারণে মদ খুরের আগের লাইন পরের লাইনের কোনো মিল আরো জোরে নাই। আল্লাহ রসুল বলেন, আমার সাহাবী কি মদ পান করে আসছে নাকি? নবীজি বিশ্বাস করতে পারে না যে আমার সাহাবী জিনা করতে পারে। জিনা এমন একটা বড় ব্যভিচার, এত বড় গুনাহ। আল্লাহ রব্বুল আলামিন জিনার শাস্তি কোরআন শরীফে উল্লেখ করেছেন। কোন নারী পুরুষ যদি অবিবাহিত হয়ে থাকে, যেই পুরুষের স্ত্রী নাই, যেই মহিলার স্বামী নাই, এমন নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, তাদের শাস্তি হলো 100 বেত্রাঘাত। ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এই প্রত্যেকটারে 100টা বেত্রাঘাত করেন। আর যদি যেই পুরুষের স্ত্রী আছে আর যেই মহিলার স্বামী আছে, এমন নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, ইসলামে বিধান হলো এমন নারী পুরুষের কোমর পর্যন্ত মাটির নিচে খাদায়া পাথর দিয়া নিক্ষেপ করতে করতে হত্যা করে ফেলো। এমন নারী পুরুষের আল্লাহর জমিনে থাকার অধিকার নাই। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহিত ছিলেন। তিনি নবীজিকে এসে বলে, ওগো নবী আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে রজম পাথর দিয়া আঘাত করে করে হত্যা করে ফেলেন, আল্লাহর জমিনে আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। নবীজি মাআজকে রজম মেরে হত্যা করার নির্দেশ দিলেন। মাআজকে রজম মেরে হত্যা করা হলো। মাআজের ইন্তেকালের পরে
দুই দল হয়ে গেছে। একদল বলে মাছ কামটা করলো গীতা, এত বড় একটা গুনাহ কেমনে করলো। আমরা সমাজেও দেখবেন এমন কিছু লোক আছে, দেখবেন তসবি হাতে লয়ে আর করবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শুনছিস নি বসিরউদ্দিনের পোলা কামটা করলো গীতা, হ্যাঁ এটা কেমনে করলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে না নাই? আরো জোরে। দেখবেন গীবতের শেষ নাই, কিন্তু হাতে তসবি আর গীবত চলতেছে মুখ দিয়া। নবীর যুগেও দুই দল হয়ে গেছে। একদল বলতেছে মায়েজ কামটা করলো গীতা, হ্যাঁ জিনা কেমনে করলো, না মায়েজের কামটা হইল না। আরেক দল বলতেছে আল্লাহর নবীর সাহাবী মায়েজ এমন তওবা করেছে, মায়েজ নবীর দরবারে সে হাতটা এমন ভাবে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমি মায়েজ জিনা করে ফেলেছি, আমি মায়েজকে পাথর দিয়া আঘাত করে হত্যা করে দেন। হ্যাঁ নবীজি আমি মায়েজের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহর নবী এমন সময় সাহাবাই কেরামের মজলিসে প্রবেশ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন হ্যাঁ আমার সাহাবীরা, আমার সাহাবী মায়েজের জন্য তোমরা আল্লাহর কাছে মাফ চাও। সাহাবীরা বলে আমরা সবাই আল্লাহর কাছে মাফ চাইলাম, প্রভু গো আপনি আপনার বান্দা মায়েজকে মাফ করে দেন। এই কথা বলার পরে আল্লাহর নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, আমার মায়েজ আল্লাহর দরবারে এমন তওবা করেছে, মায়েজের একটা তওবা যদি আমার সারা উম্মতের মাঝে ছড়ায়া দেওয়া হয়, মায়েজের এক তওবার বিনিময়ে আল্লাহ আমার সারা উম্মতের গুনাহ মাফ করে দিবে। লাকাদ তাবা তাওবাতান লাউ কুসিমাত বাইনা উম্মাতিন লাওয়াসিআতহুম। আমার মায়েজ এমন তওবা করেছে, আমার মায়েজের তওবা আল্লাহ এমন ভাবে গ্রহণ করে নিয়েছে, যদি এক মায়েজের তওবা আমার সারা উম্মতের মাঝে বন্টন করে দেওয়া হয়, এক মায়েজের তওবাই আমার সারা উম্মতের জন্য যথেষ্ট হয়ে যেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানে আমার বান্দাগুলা গুনাহ করে ফেলবে, আল্লাহ জানে বান্দা গুনাহ করে ফেলবে। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, মানুষ নিজের নফসকে কন্ট্রোল করতে পারে না, মানুষ দ্বারা গুনাহ হয়ে যায়, কিন্তু গুনাহ হওয়ার পরে তার নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বান্দাকে ডাক দিয়া বলে ও বান্দা তুমি তোমার বা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার আল্লাহ তো এমন আল্লাহ যেই আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ এক মুহূর্তে মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না? আরো জোরে। আমাদের আল্লাহর রহমত কি কম নাকি? আরো জোরে। নবীর যুগে এক বেদুইন ছিল, শেষ করে দেই। নবীর যুগে এক বেদুইন ছিল। বেদুইন মানে হচ্ছে একবারে গ্রাম্য লোক, কি বুঝে না তাও বুঝে না। এই বেদুইন নবীর কাছে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তুশরিক ফি রাহমাতিনা আহাদা। কয় আল্লাহ আপনি আমারে রহমত দান করেন আর আমার লগে নবীজিরও রহমত করেন, কিন্তু আল্লাহ আমরা দুইজনের মাঝে আর কাউরে ঢুকায়েন না। আপনার রহমতের কম পড়ে যাইব কি, আমরা কম পামু। কয় আল্লাহ আমার আর নবীজির মাঝখানে আর কাউরে ঢুকায়েন না। আরবের বেদুইন গ্রাম্য লোকেরা তো, এরা আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলতেন এরা কি বুঝে না তাও বুঝে না। হে যে কি বুঝে না এটা হে নিজেও বুঝে না। এক গ্রাম্য লোক, আল্লাহ যখন সূরা ৩ নাজিল করছে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন, তিন ফল, তিন ফলের কসম করলেন। সে কয় আল্লাহ যখন তিন ফলের কসম করছে, জাইতুনের কসম করছে, নিশ্চয়ই এটা বুঝি বড় মজার ফল, আর নাহলে তো আল্লাহ কসম করার কথা না। তিন জাইতুনের কসম যখন আল্লাহ করছে, তাহলে এবার তিন আর জাইতুন খায়া দেখি কেমন মজা। বাজারে গেছে, গিয়ে তিন ফল কিনছে, কিনা খায়া দেখে বড় মজা। খায়া কয় সাদাকতা রব্বানা, আল্লাহ আপনি সত্য কইছেন, তিন ফল বড় মজা। এবার জাইতুন কিনছে, জাইতুন হলো কি জানেননি? অলিভ, অলিভ
অলিভ আপনারা চিনবেন ভালো, অলিভ। তো অলিভ খাইতেও তো মজা না। যখন জাইতুন কিনছে, জাইতুন খাওয়ার পরে দেখে এটা এমন বেমজা, এটা এর মুখে স্বাদ লাগছে না। এবার আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ আয়াত নাজিল করার আগে একবার খায়া দেখতেন, না খায়া আয়াত নাজিল করে লইছেন, একবার খায়া দেখতেন কেমন, এরপরে আয়াত নাজিল করতেন। এই জন্যে নবীজি কখনো এদেরকে বাধা দিতেন না, কারণ এরা কি বুঝে না তা নিজেও বুঝে না। এক বেদুইন আইসা মসজিদে নববীতে এর পেশাব ধরছে, মসজিদে নববীতে পেশাব করে দিয়েছে। সাহাবাই কেরাম তো লাফালাফি আরম্ভ করছে, আর তুই খামটা খুললি গীতা। নবীজি কয় তাকে বাধা দিও না, কারণ তার সেই বুঝ বুদ্ধি নাই। তো এই বেদুইন দোয়া করে, আল্লাহ আপনি আমারে রহমত করেন, আর নবীজির উসিলায় যখন আমি ঈমানটা পাইছি নবীজিরও রহমত দেন, কিন্তু আমরা দুইজনের মাঝখানে আর কারো রহমত দিয়েন না। তাহলে আপনার রহমতের কম পড়ে যাইব কি? আমরা রবের আল্লাহর রহমত কি এত শর্ট নেই? আরো জোরে, আমার আল্লাহ যে ব্যক্তি শুধু ঈমানটা নিয়ে যাবে, শুধু ঈমান, তার কোনো আমল নাই জিন্দিগিতে, কোনো আমলের নাম গন্ধও নাই, শুধু ঈমানটা নিয়ে আল্লাহর কাছে গেছে, আমল না থাকার কারণে জাহান্নামে জ্বলবে, কিন্তু তার জাহান্নামের মেয়াদ যখন শেষ, আল্লাহ তারে জাহান্নাম থেকে তুলে এনে শুধু ঈমানটার বিনিময়ে তাকে যেই জান্নাতটা আল্লাহ দান করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জান্নাতটার পরিধি, সীমানা, বাউন্ডারি কত বড় হবে, আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়ার সাথে আরো 10টা দুনিয়া যোগ করলে যেই বড় জগৎটা পাওয়া যায়, এই জগৎটার সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবে। তাহলে আমার আল্লাহর কাছে কোনো কমতি আরো জোরে নাই। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে ইয়াখশাল্লাহ, তোমার গুনাহ হয়ে যাওয়ার পরে যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করে চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার দুনিয়াবি জিন্দেগিকে সার্থক করে দিব, আর কিয়ামতের কঠিন ময়দানে তোমার হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দিব। 3টা গেল। 4 নম্বর শর্ত, ওয়ায়াত্তাকি, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া অর্থ কি? তাকওয়া শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। কি অর্থ? আরো জোরে, বেঁচে থাকা। তাকওয়া শাব্দিক অর্থ হলো বেঁচে থাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ওমর তাকওয়া শব্দের অর্থ কি? তাকওয়া আমরারে বুঝায়া দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তোমরা উদাহরণ দিয়ে বুঝাই, কোন একটা কাটা যুক্ত গাছের বাগান, যেই বাগানের সব গাছেই কাটা, এমন বাগানে যদি তোমারে ছাইরা দেই তুমি কেমনে চলবা? সে বলে, ওমর ওই বাগানে যদি আমাকে ছেড়ে দেন, তাহলে আমি এমন ভাবে সাবধানে চলবো যেন আমার গায়ে জামা কাপড়ে কোনো জায়গায় কাটা না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরই নাম হলো তাকওয়া। এই গুনাহের সরঞ্জামের মধ্যে, এই দুনিয়াতে গুনাহের সরঞ্জাম দিয়া ভরা, এই দুনিয়াতেও তোমাকে এমন ভাবে চলতে হবে যেন তোমার আমল নামায়, আমলের জিন্দেগিতে গুনাহ নামক কাটা না লাগে। তো জোরে কর না সুবহানাল্লাহ। এর নাম হলো তাকওয়া। তাকওয়ার অর্থ হলো যেন আমার দ্বারা গুনাহ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখা। আমরা তো আজকে সেই দিকে খেয়াল রাখি না, চিন্তা করি আমরা তো গুনাহ হয়ে যাবো, আল্লাহ মাফ করে দিবনে। আল্লাহ তো মাফ করবে, কিন্তু আপনাকে তো আগে আল্লাহরে খুশি করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ শুধু রহমান রহিম আমরা বলি, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর, কিন্তু আল্লাহ যে আল্লাহর আরেকটা নাম রাখছে যু শাদীদিল ইকাব, আল্লাহর শাস্তি বড় শাস্তি। আল্লাহ যে বলছে ফায়াউমা ইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ, ওই দিন বড় কঠিন দিন, যেই দিন আল্লাহর শাস্তির মতো কেউ শাস্তি দিতে পারবে না। আল্লাহর শাস্তি বড় ভয়াবহ শাস্তি। জাহান্নামে আল্লাহ এমন এমন ফেরেশতা নিযুক্ত করে রাখছে, ওই ফেরেশতাদের দিলে অন্তরে কোনো মায়া দয়া নাই। এরা আপনাকে শাস্তি দিবে, আপনি চিৎকার করে কাঁদবেন, আপনি রক্তাক্ত হয়ে যাবেন, আহত হবেন, কিন্তু এদের দিলে এক ফোঁটাও দয়া মায়া আপনার জন্য লাগবে না। দুনিয়ার জীবনে দেখা যায় কোনো মদখোর, গাঞ্জাখোর, বাবাখোর, ইয়াবাখোর, চোর, ডাকাত, এটা যদি সামনে পায়, দেখা যায় জনগণ মিল্লা গণধুলাই দেয়। যেরকম ঠিক কিনা? গণধুলাই দেওয়ার সময় যদি দেখা যায় চোরটার রক্ত বেরিয়ে গেছে, জোরে জোরে বাপ মারা গেছিল আরম্ভ করছে,
তখন এদের মনেও মায়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? একজন ডাক দেখো, আর মারিস না রে, রক্ত বাড়িয়ে গেছি গা, আর মারিস না, মায়া লাগে। যদিও চোর, যদিও ডাকাত, যদিও ছিনতাইকারী, কিন্তু দুনিয়ার মানুষের মনে আল্লাহ মায়া দিছে, এই জন্য মানুষের মায়া লাগে। কিন্তু আল্লাহ বলেন আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমি আল্লাহ জাহান্নামে যেই ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, ওই ফেরেশতাদের বৈশিষ্ট্য হলো এদের মনের মধ্যে কোনো মায়া দয়া নাই, এদের মনের মধ্যে তোমাদের জন্য কোনো মায়া দরদ লাগবে না, কারণ আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছি তোমরা শাস্তি দিতে থাকো, আর মনের মধ্যে কোনো মায়া দয়া আমি আল্লাহ তাদেরকে দেই নাই। এই জন্য ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে পারি, জান্নাতে যদি যেতে পারি, তাহলেই আমাদের জীবনটা সার্থক, কামিয়াব, সাকসেসফুল হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে 4টা কর্মসূচি আল্লাহ দিছে, এই 4টা কর্মসূচি যদি কেউ পালন করতে পারে তার পুরস্কার কি, তার লাভ কি? আল্লাহ আয়াতের শেষে বলে ফাউলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার পুরস্কার হলো, তার লাভ হলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জিন্দেগিটা আমি আল্লাহর কাছে সার্থক হয়ে যাবে। এখন সার্থক এটার অর্থ কি? আল্লাহ তো বলেছে জীবন সার্থক হয়ে যাবে, কিন্তু সার্থকতার অর্থ কি, সফলতার অর্থ কি? এর ব্যাখ্যা আল্লাহ কোরআনের আরেক আয়াতে দিছে। আল্লাহ বলেন আসহাবুল জান্নাহ হুমুল ফাইজুন। যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, তাদের জীবনটাই হলো আসল সার্থক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে যদি এই 4টা শর্ত আল্লাহকে মেনে নিতে পারি, আল্লাহ রসুলকে মেনে নিতে পারি, গুনাহ হয়ে গেলে তওবা করতে পারি, আর গুনাহ যেন না হয় এই দিকে খেয়াল রাখতে পারি, এই 4টা কর্মসূচি যদি পালন করতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোকে আমি আল্লাহ জাহান্নামে দিব না, কিয়ামতের কঠিন ময়দানে তোর হাতে জান্নাতের সার্টিফিকেট তুলে দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। পারা যাইবনি ইনশাআল্লাহ? রাজি আসেনি আমরা? কে কে জান্নাতে যেতে চায় একটু হাত তুলে দেখান তো। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক, সকলেই বলেন আমিন। আমার আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের এশারের নামাজের সময়ও হয়ে গেছে। যেহেতু আজকে একটা মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত আবাদ থাকুক, টিকে থাকুক, আপনারা সবাই চাননি? আরো জোরে। আর আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহির স্মৃতিও এখানে আছে। এই জন্যে আমি শুনছি এখানে ওয়াজে আসার আগে অনেক প্রবাসীরা, আপনাদের এলাকার অনেক মানুষেরা এই মাদ্রাসায় তাদের অনেক অবদান, একজন প্রবাসী নাকি জায়গা রাখি দিছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার দানকে কবুল আর মঞ্জুর করুক, তার দানকে তার নাজাতের উসিলা বানায় দিক। সকলে বলেন আমিন। এখানে যে আমি আসছি, আসার পরে আমার মনটা অনেক শান্ত হয়ে গেছে এবং অনেক খুশিও লাগছে আমার, যে এত সুন্দর একটা পরিবেশ দেখে। আর আমার আরেকটা নিজের একটা মতামত বলি, আমি যেখানে মহিলা মাদ্রাসা দেখি এটা আমার ভালো লাগে। কেন? কারণ আমাদের পুরুষদের তো দিন শিক্ষার কোনো সুযোগের কমতি নাই। আমরা ওয়াজ মাহফিলে যাই, আমরা তাবলিগ জামাতে যাই, জুমার দিন ওয়াজ শুনি, আমরা দিন শিক্ষার অভাব নাই। কিন্তু আমাদের মা বোনদের, এরা তো ঘর থেকে বের হইতে পারে না, এই জন্য এদের দিন শিক্ষার পথ পদ্ধতি সংক্ষিপ্ত। আমার কথা বুঝেননি আপনারা? এই জন্য যেখানে যে এলাকাতে একটা মহিলা মাদ্রাসা থাকে, আমার মনটা শান্ত হয় যে ওই এলাকার মধ্যে একটা দ্বীনি পরিবেশ কায়েম হয়ে যায়। কেন? কারণ আপনার মেয়ে, আপনার বউ আর আপনার পরবর্তী প্রজন্মের মেয়েরা, এরা যদি শিক্ষিত হয়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আশা করা যায় পরবর্তী প্রজন্ম যারা আসবে এরা দ্বীনদার হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ পুরুষেরা কর্মস্থলে চলে যায়, রিজিকের সন্ধানে চলে যায়। আপনার ওয়াইফ, আপনার বিবি, তিনি যদি দ্বীনি শিক্ষায় শিক্ষিত না হয়, তাহলে আপনার পরবর্তী প্রজন্মকে দ্বীন শিক্ষা দিবে কে? আজান হয়ে গেছে, আমরা আর বিলম্ব না করি,